আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, আমি পশ্চিম বাংলা বর্ধমান থেকে বলছি। বলেন প্রশ্ন। আমি একজন ড্রাইভার, তা আমাকে যখন আমি দুপুর বেলায় বা সন্ধ্যা বেলায় বের হব, তাহলে কি আমি তখন জোহর আর আসর একসাথে পড়ে বেরোতে পারবো? আর মগরিবের সময় যদি বের হয়, তাহলে মগরিব আর ঈশা একসাথে পড়ে বেরোতে পারবো? নিজের বাড়ি থেকে? জি, বাড়ি থেকে। বাড়ি থেকে না জমা করে জামার সম্পর্ক হচ্ছে সফরের সাথে, আর এখনো বাড়িতে আছেন তো সফর শুরু হয়নি। সুতরাং এভাবে জমা করা ঠিক নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত 5 টাইমে ফরজ করেছেন, প্রত্যেকটা টাইম বেঁধে দিয়েছেন, শুরু এবং শেষ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বোঝা গেছে? ওয়াক্ত মোতাবেক আল্লাহ ফরজ করেছেন। এই জন্য জমা করার বিষয়টি যেখানে এলাও সেখানে এলাও, শুধু আসল হচ্ছে আসল ওয়াক্তে পড়া। এই জন্য আপনি নিরুপায় না হলে বাড়ি থেকে এভাবে পড়ে যাবেন না, বরং আপনি শহরের বাইরে চলে গিয়ে যে মসজিদটা পাবেন, হ্যাঁ, সেখানে গিয়ে জমা করবেন। শহরের বাইরে চলে গিয়ে প্রথম যে মসজিদ পাবেন, হ্যাঁ, রোড রাস্তার আশেপাশে, সেখানে গিয়ে জোহর আসর জমা করবেন আর মাগরিব এশা জমা করবেন। আর বাড়ি থেকে জমা করে বেরিয়ে যাবেন, এটা নিরুপায় হলে করা যেতে পারে কোনো সময়। যে কোনো জায়গায় নামাজ পড়ার মতো কোনো পজিশন নেই, আর রাস্তাঘাটে কোথাও নামাজ পড়ার এলাও নেই, অনেক সময় জুলম অত্যাচারের শিকার হতে হচ্ছে, অনেক জায়গায় জালেমরা জুলম করছে, রাস্তাঘাটে কোথাও নামাজ পড়লে এরকম পরিস্থিতি যদি থাকে। অথবা মহিলাদের ক্ষেত্রে আরেকটা মাসলা যে বাইরে গিয়ে কোথাও উজু করার ব্যবস্থা নেই, পর্দার মধ্যে বেপর্দা হয়ে চেহারা করে উজু করা মুশকিল, সেই ক্ষেত্রগুলিতে জমা করে নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রগুলিতে বাড়িতে জমা করে নিতে পারে। বারাকাল্লাহ।